আওয়ামী লীগ বিএনপির সাথে রাজনীতি করতে চায়। বিএনপিকে এত পাগল হয়ে গেছে যে আওয়ামী লীগের মতো একটা দেউলিয়া, আওয়ামী লীগের মতো একটা কাপুরুষের দল, আওয়ামী লীগের মতো একজন হত্যাকারী খুনি দলের সাথে বিএনপি রাজনীতি করবে। ডক্টর মোহাম্মদ ইউনূসী শেখ হাসিনাকে বাংলাদেশে এনে সর্বোচ্চ মানুষের সামনে, জনসম্মুখের সামনে অনেক এমপি মন্ত্রীদেরকে জনসম্মুখে তাদেরকে মৃত্যুদণ্ড প্রদান করা হবে। এটা জনগণের দাবি না, সারা বাংলাদেশের মানুষের এক ঐক্য পোষণ, এটা আমি মনে করি। আর শেখ হাসিনা দেশে আসা মাত্রই তার নেতাকর্মীর উপর আরো ভয়ঙ্কর রূপ ধারণ করবে, এই কথাটা আমি আগাম বার্তা দিয়ে রাখলাম। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা, আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভিডিওটি সম্পূর্ণ সবাই দেখে যাবেন। গোপালগঞ্জে সেনাবাহিনীর উপর হামলা করেছে আওয়ামী লীগের কিছু নেতাকর্মীরা, কারণ তারা শেখ হাসিনাকে দেশে ফেরত আনতে চাচ্ছে। সম্মানিত দর্শক শ্রোতা, শেখ হাসিনা যদি দেশে ফেরত আসে, শেখ হাসিনার কিন্তু সবচেয়ে খারাপ দশা হবে। তার সারা জীবন জেলে পচে মরতে হবে, এমনকি তার ফাঁসি হতে পারে। কারণ বিএনপি তাকে সহজে ছাড় দিবে না। শুধু বিএনপি নয়, যে দলই বাংলাদেশের ক্ষমতায় আসুক সহজে ছাড় দিবে না। ডক্টর ইউনূস তো তাকে আগে ফাঁসি দিবে। শেখ হাসিনাকে দেশে আনা মানে আওয়ামী লীগের বিপদ ডেকে আনা। যাই হোক সম্মানিত দর্শক শ্রোতা, আজকের এই ভিডিওতে গুরুত্বপূর্ণ কিছু ইনফরমেশন রয়েছে, আপনারা শুনলে রীতিমতো অবাক হয়ে যাবেন। তাই বেশি সময় নষ্ট না করে আমরা ভিডিওতে চলে যাই। আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন। গোপালগঞ্জ জেলা তো বাংলাদেশের কোনো বাইরে না, আমাদের 64 জেলার মধ্যে একটি জেলা গোপালগঞ্জ জেলা। আজকে খুবই দুঃখ লাগলো, আমাদের বাংলাদেশের শ্রেষ্ঠ বাহিনী, দেশ রক্ষক, আমাদের সার্বভৌমত্ব রক্ষক সেনাবাহিনীর উপর আপনারা সবাই পরিকল্পিতভাবে অতর্কিত হামলা এবং সরকারি গাড়ি, সেনাবাহিনীর গাড়ি ভাঙচুর করেছেন, পুড়িয়ে ফেলেছেন। এটা খুবই অত্যন্ত জঘন্যতম কাজ হয়েছে। রাজনীতি থাকবে রাজনীতির জায়গায়, দেশ সেবা থাকবে দেশ সেবার জায়গায়। আপনারা কোনটা করলেন? আওয়ামী লীগের যে দুঃশাসন, আওয়ামী লীগের যে দুর্নীতি, মানুষ হত্যা করা, এগুলোকে আপনারা সাপোর্ট দিয়ে গেলেন। শহীদের রক্তের সাথে বেমানি করে গোপালগঞ্জবাসী আপনারা একটা দলকে সাপোর্ট করলেন। ওনারা যদি সারা বাংলাদেশে কোটি কোটি মানুষও হত্যা করে, তবুও আপনারা শেখ হাসিনার রাজনীতি করবেন। এটা আপনারা কোন ধরনের ভদ্রতা, আবার কোন ধরনের দেশপ্রেম, এটা একটু বলবেন। গোপালগঞ্জ জেলা কিন্তু আমাদের বাংলাদেশের বাইরে না, বাংলাদেশের ভিতরে। আপনারা যে কাজগুলো করলেন, সারা বাংলাদেশের 63টা জেলায় এই আওয়ামী লীগ সরকারের বিপক্ষে তারা আওয়ামী লীগের রাজনীতির নিবন্ধন বাতিল করতে চায় এবং নিষিদ্ধ করতে চায়। সেইখানে আপনারা যদি দেশপ্রেম থাকতো, তাহলে আপনারা অবশ্যই ছাত্রছাত্রীদের প্রতি সহানুভূতি দেখিয়ে সবার সাথে ঐক্যবদ্ধতা একত্রতা পুশ করে আপনারা সকলের সাথে মিলিত হতেন। কিন্তু আপনারা সেনাবাহিনীর গাড়িতে অগ্নিসংযোগ দিয়ে 63 জেলার মানুষের বিপরীত আপনারা চলে গেলেন। এখন যদি 63টা জেলা যদি আপনাদের বিরুদ্ধে যায়, গোপালগঞ্জ জেলা তার পুরাটা আপনারা নিয়ন্ত্রণ করতে পারবেন না। হয়তো ওনার শেখ হাসিনার যে আসনটা ছিল, সেই আসনটা নিয়ে হয়তো আপনারা একটা কিছু করতে চাচ্ছেন, লাঠি ছুটি নিয়ে যাচ্ছেন। এগুলোতে আপনারা কত টিকে থাকবেন একবার কি ভেবেছেন? এখন যদি সেনাবাহিনী তারা যদি নিজের জানমাল নিরাপত্তার জন্য, কারণ সেনাবাহিনীর উপর অতর্কিত হামলা হলে, এটা কিন্তু পুলিশ বাহিনী না, সেনাবাহিনীর উপর অতর্কিত হামলা হলে সরাসরি ফায়ার। আর সেনাবাহিনী কখনোই হাঁটুর নিচে করবে না, সরাসরি আপনার মাথায় বুকে গুলি করতে তারা পিছপা যাবে না। এই কথাটা আপনারা মনে রাখবেন, কারণ আমি বাংলাদেশ সেনাবাহিনীতে চাকরি করেছি, একটা রুল রেগুলেশন জানবেন। গুলির সামনে এত বাহাদুরি হয় না। আপনারা যদি এরকম 1 লক্ষ 2 লক্ষ লোক আগিয়ে আসেন একটা দলকে বাঁচানোর জন্য, এখানে 17-18 কোটি লোক, আপনারা একবার বুঝে দেখেন যে আপনারা কি করছেন। যেই বাংলাদেশটাকে তারা নৈরাজ্য বানাইছে, ভারতের দাবিদারি বানাইছে, রয়ের এজেন্ট এনে বাংলাদেশের শিক্ষিত যুবকদের চাকরি থেকে বঞ্চিত করে ভারতের লোকদেরকে চাকরি দিয়েছে, সেটাকে আপনারা সমর্থন দিয়েছেন শুধুমাত্র রাজনীতি থেকে ফায়দা নেওয়ার জন্য। যে আওয়ামী লীগ থাকলে আপনারা পেট ভরে খেতে পারবেন, দুর্নীতি করতে পারবেন, বিভিন্ন জায়গা থেকে আপনারা লুটপাট করতে পারবেন, বিভিন্ন সিন্ডিকেট তৈরি করতে পারবেন, বিভিন্ন আপনারা কন্ট্রাক্ট নিতে পারবেন, টাকা কামাই করতে পারবেন। এই জন্য কি দুনিয়াতে আসছেন? এতগুলো শহীদদের রক্ত ঝরে গেছে, এগুলোর প্রতি কি আপনাদের আত্মত্যাগ নাই? এদের দেশপ্রেমের প্রতি কি আপনাদের মায়া দয়া নাই? আপনারা আজকে সেনাবাহিনীর গাড়িতে গুলি করলেন, কালকে আপনারা রাস্তায় থাকতে পারবেন? সারা দেশের মানুষ আপনাদের বিপক্ষে চলে যাবে, তখন আপনারা কি করবেন? গণপিটুনি খেয়ে হতো 2-4-20,000 50,000 লোক মারা যাবে। 30 লক্ষ লোক আমরা হারাই নাই যুদ্ধের সময়, 30 লক্ষ লোক আমরা হারাই নাই। আরও যদি 2-3 লক্ষ লোক আমরা হারাই, বাংলাদেশের জন্য কি হবে? কিন্তু অন্যায়টা অন্যায়, আর যেটা আমাদের লিগেল সেটা। আজকে যদি আপনারা লিগেল থাকতেন, তাহলে আপনাদের পক্ষে পুরো দেশ থাকতো। যেরকম ছাত্রছাত্রীদের পক্ষে পুরো দেশ দাঁড়িয়েছে, সমস্ত নির্বাচনের সমস্ত রাজনৈতিক দল দাঁড়িয়েছে। তো গোপালগঞ্জবাসীকে বলবো, শেখ হাসিনা রাজনীতি করবেন কেন? দেশের রাজনীতি করবেন। শেখ হাসিনা দুর্নীতি করেছে, তার সাজার জন্য আবদার করবেন, সে যে কোনো দলেরই হোক না কেন। আইন সবার জন্য সমান। অতএব
শেখ হাসিনা যে অপরাধ করেছে তার সাজা কিন্তু বাংলাদেশে হবে। ভারত কিন্তু শেখ হাসিনাকে বেশি দিন আটকে রাখতে পারবে না, এই কথাটা আমি চ্যালেঞ্জ দিয়ে বললাম। কারণ ভারত কখনোই চাইবে না বাংলাদেশে ইস্যু নিয়ে ভারতে হট্টগোল হোক, গ্যাঞ্জাম হোক, ওইখানে কোনো ইস্যু তৈরি হোক। কারণ ভারতে যথেষ্ট পরিমাণ এই আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে যথেষ্ট পরিমাণ মানুষ আছে, তারা কখনোই চাইবে না শেখ হাসিনাকে অবস্থান নিয়ে বাংলাদেশের সাথে তারা সম্পর্ক ছিন্ন বা মানে সম্পর্ক তারা খাটো করতে কখনোই চাইবে না। অতএব শেখ হাসিনাকে বাংলাদেশে আসতে হবে এবং আইনের আওতায় তাকে থাকতে হবে। হাজার হাজার লক্ষ মানুষের মৃত্যুর দায়ভার শেখ হাসিনা এবং তার রাজনৈতিক নেতাদেরকে নিতে হবে। যার যার অবস্থান থেকে কোন কোন এলাকায়, কোন কোন জেলায়, কোন কোন থানায়, কোন কোন ইউনিয়নে কতজন ছাত্র মারা গিয়েছে, কতজন ব্যক্তিকে হত্যা করা হয়েছে, খুন করা হয়েছে, ওই এলাকার যারা রাজনীতি প্রভাবশালী ব্যক্তিরা ছিলেন সবাইকে দায়ভার নিতে হবে। আর খুনের পরিবর্তে হত্যা, বিচার, ফাঁসি, যাবজ্জীবন যে কোনো একটা তো হবেই। তো অতএব আপনারা নতুন কিছু ভাবুন, দেশের জন্য ভাবুন। দেশের জন্য চুল পরিমাণ ভালোবাসা থাকলে অবশ্যই আপনারা শেখ হাসিনাকে দেশে ফিরানো মানে শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর হওয়া, এটা কোনো লোকই ফিরাতে পারবে না। সারা বাংলাদেশের একটাই দাবি, শেখ হাসিনার মৃত্যুদণ্ড। বিডিআর পিলখানা হত্যা, বিভিন্ন জায়গায় অগ্নিসংযোগ করে মানুষকে হত্যা করা, ছাত্রছাত্রীদেরকে প্ল্যানিং করে হত্যা, আয়না গড়ে শত শত হাজার হাজার মানুষকে হত্যা, বিরোধী দল নেতাকর্মীকে প্রকাশ্যে হত্যা, গুলি করে হত্যা, গুম করে হত্যা, ইলিয়াস আলীর মতো একজন তুখুর রাজনীতি সাবেক সংসদ সদস্যকে পেট ছিঁড়ে পানিতে নিয়ে হত্যা, পানিতে নিয়ে পাথর সহ তাকে পানিতে ফেলে দিয়ে হত্যা। এই ধরনের হত্যাকাণ্ড কয়টার বিচার বাংলাদেশ সরকার যদি করে, তো শেখ হাসিনার মিনিমাম 1000 বার তার ফাঁসি হবে। আর তার নেতাকর্মী, বিভিন্ন এমপি মন্ত্রীরা যারা সন্ত্রাসটা বক্তব্য দিয়েছেন, মানুষকে খুন হত্যা করেছেন, সবগুলোরে কিন্তু বিচার এই গোপালগঞ্জের মানুষের কিন্তু হবে একটা উসিলা ধরে। তথায় আপনারা নীরব থাকুন, দেশের জন্য কাজ করুন এবং তত্ত্বাবধায়ক সরকার আসছে ওনাকে সহযোগিতা করুন। আওয়ামী লীগ নিয়ে কথা বলবেন, শেখ হাসিনাকে দেশে আনা মানেই মনে করবেন যে শেখ হাসিনার দুর্দশা আপনারা ডেকে নিয়ে আসছেন। এতদিন সজীব ওয়াজেদ জয় কথা বলে নাই, এখন কথা বলছে। আওয়ামী লীগ বিএনপির সাথে রাজনীতি করতে চায়। বিএনপিকে এত পাগল হয়ে গেছে যে আওয়ামী লীগের মতো একটা দেউলিয়া, আওয়ামী লীগের মতো একটা কাপুরুষের দল, আওয়ামী লীগের মতো একজন হত্যাকারী খুনি দলের সাথে বিএনপি রাজনীতি করবে। আওয়ামী লীগের রাজনীতি করার সুযোগ আর বাংলাদেশে নাই। আপনার কাকে আপনারা রাজনীতি নেতা বানাচ্ছেন? শেখ হাসিনাকে, সজীব ওয়াজেদ জয়কে, যারা শুধু খালি অর্থ লুটপাট। এই পর্যন্ত বাংলাদেশে 16 বছরে প্রায় আপনার 16 লক্ষ কোটি টাকা রাষ্ট্রীয় সম্পদ তারা বিভিন্ন দেশে পাচার করেছে। আমরা প্রবাসীরা বিদেশ থেকে টাকা কামাই করে বাংলাদেশে পাঠায় বাংলাদেশ সচল করার জন্য, আর আওয়ামী লীগের এমপি মন্ত্রীরা সেই টাকাকে বিদেশে পাচার করে বাংলাদেশকে অচল করেছে। আজকে আমরা রেমিটেন্স যদি বন্ধ করে দিই, বাংলাদেশ কী অবস্থায় থাকে তা শেখ হাসিনা কিন্তু হারে টের পেয়েছে। তো প্রিয় বন্ধুগণ, সবাই গোপালগঞ্জের এই বিষয়গুলো নিয়ে তীব্র নিন্দা প্রতিবাদ জানাবেন। আর যদি সেনাবাহিনী যদি আপনাদের বিরুদ্ধে নামে, আপনারা যদি ক্ষয়ক্ষতি হন, তারপরও আমরা সেনাবাহিনীর পক্ষে থাকবো, আপনাদের পক্ষে আমরা সাপোর্ট নিব না। যদি আর একটাবার আমাদের সামরিক বাহিনীর উপর এবং আমাদের দেশের সম্পদের উপর যদি আপনারা কোনো আক্রমণ করেন, তাহলে সেটার পরিমাণ ভালো হবে না। এই সম্পদ আমাদের সকলের, এটা কোনো গোপালগঞ্জ জেলার সম্পদ না যে আপনারা যা খুশি তা করবেন। আপনাদের নেত্রী পালিয়ে গেছে, এটার জন্য তাদের কাছে জবাব চান, কেন আপনাদেরকে ফেলে রেখে চলে গেছে। অথচ খালেদা জিয়াও তো 3 বারে শাসন করেছিল, ওনাকে ওয়াস্তা করে ওনাকে ইস্তফা দিয়ে আওয়ামী লীগ সরকার দেশের বাইরে পাঠাতে চেয়েছিল, উনি তো যান নাই। উনি বলছে দেশের মানুষকে ফেলে, নিজের দলের মানুষকে ফেলে আমি কখনো বাংলাদেশে যাব না, এই বাংলাদেশই আমার শেষ ঠিকানা, এই বাংলাদেশই আমার সব কিছু, মরলে আমি বাংলাদেশেই মরবো, এই বাংলাদেশের বাইরে আমার কোনো ঠিকানা নেই। কিন্তু শেখ হাসিনার ঠিকানা কিন্তু আছে, সারা বিশ্বে কিন্তু তার ঠিকানা আছে, তার বাড়িঘর আছে, সম্পদ আছে, টাকা পয়সা আছে, আত্মগোপন করার জায়গা আছে। কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব সমস্ত রাস্তা কিন্তু বন্ধ করে দিয়েছেন। কারণ বিশ্বের 7 নেতার মধ্যে এক নেতা ডক্টর ইউনূস মোহাম্মদ, তাকে পদ্মা সেতুতে 2 বার করে চুবাতে বলেছিলেন এই শেখ হাসিনা, এই ডাইনি সরকার। কত বড় একটা প্রধানমন্ত্রীর কাছ থেকে এই ধরনের বক্তব্য শুনবো, এগুলো পৃথিবীর মানুষ মানা যায় না, দেশের মানুষ মানবে? প্রধানমন্ত্রীর আচরণ সুলভ থাকবে, ভদ্র, নম্র, মুলায়ম এবং দেশপ্রেমিক কথাবার্তা, যুক্তির মাধ্যমে কথাবার্তা হবে। আজকে সেই সন্ত্রাসী ভাষা কোথায় গেল? আপনারা আমার কথায় রাগ করবেন না। আপনাদের জেলা আমাদের বাংলাদেশে নিয়েই গঠিত, 64 জেলার মধ্যে একটি। অতএব আপনারা হাঙ্গামা করবেন না, কারণ আপনাদের নিজেরা বিপদ আপনারা নিজেরা ডেকে নিয়ে আসবেন না। সারা বাংলাদেশের মানুষ যখন আমরা সেনাবাহিনীর পক্ষে থাকবো, আর সেনাবাহিনী আপনাদেরকে ধুলার মতো উড়াইতে কয়েক মিনিট সময় লাগবে না, মনে রাখবেন। নয় আপনারা 1 লক্ষ লোক দাঁড়ালেন, 2 লক্ষ লোক দাঁড়ালেন, 18 কোটি মানুষের জন্য আপনারা কি কোনো কিছু? বাংলাদেশে যেখান থেকে ফু দিবে আপনারা উড়ে যাবেন। অতএব প্রতিহিংসা নয়, দেশকে ভালোবাসুন, দেশের জন্য কাজ করুন। নেত্রীর কথা ভুলে যান, নেত্রীকে আপনারা আনতে হবে না,
নেত্রীকে ডক্টর ইউনূস সাহেব নিয়ে আসবেন। নেত্রী তো এখন বর্তমানে রোহিঙ্গা হয়ে ঘুরতেছেন, যেখানে বাংলাদেশের রোহিঙ্গা ইস্যু বানাতে গিয়ে নোবেল চাইছিলেন, নোবেল পুরস্কার, সেখানে এখন সারা বাংলাদেশে উনি রোহিঙ্গা হয়ে ঘুরতেছেন। আল্লাহর মার দুনিয়ার বাইরে একটা কথা আছে না, পাপ আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। আজকে দেখেন শেখ হাসিনার কী অবস্থা হয়। ডক্টর মোহাম্মদ ইউনূসই শেখ হাসিনাকে বাংলাদেশে এনে সর্বোচ্চ মানুষের সামনে, জনসম্মুখের সামনে, অনেক এমপি মন্ত্রীদেরকে জনসম্মুখে তাদেরকে মৃত্যুদণ্ড প্রদান করা হবে। এটা জনগণের দাবি না, সারা বাংলাদেশের মানুষের এক ঐক্য পোষণ, এটা আমি মনে করি। তো যে যেখানে আছেন ভালো থাকবেন প্রিয় বন্ধুগণ। লাইভটা অবশ্যই, এখানে যতগুলো মানুষ আছেন লাইভটা শেয়ার দেবেন। আমরা চাই না গোপালগঞ্জ মানুষের কোনো ক্ষয়ক্ষতি হোক। এই পর্যন্ত গোপালগঞ্জ, মাদারীপুর, ফরিদপুর, সারা বাংলাদেশের যতগুলো পুলিশ অফিসার এই শেখ হাসিনা নিয়োগ দিয়েছে, তাদের দ্বারা মানুষ যে নির্মম অত্যাচার শিকার হয়েছে, খুন অত্যাচার হয়েছে, আমরা তাদেরকেও বলবো আপনারা হুঁশিয়ার হয়ে যান। এখনও সময় আছে, যারা পুলিশ অফিসারে চাকরি করতেছেন শেখ হাসিনার সুপারিশে, তারা দেশের জন্য, জনগণের জন্য কাজ করেন। আপনারা যদি ভালো কাজ করেন, আমরা ভুলে যাব যে সেই দিন আপনারা দেশের জন্য, মানুষের জন্য কত কত ভয়ঙ্কর রূপ আপনারা ধারণ করেছিলেন প্রতিটা থানায়, প্রতিটা ফাঁড়িতে। তো আমরা চাই দেশের জন্য কাজ করবেন। যে যেখানে আছেন লাইভটা অবশ্যই শেয়ার করবেন। আমরা চাই গোপালগঞ্জ মানুষ বাংলাদেশের 63 জেলার মতো শান্তিতে ভূমিকা পালন করবে। আর শেখ হাসিনা দেশে আসা মাত্রই তার নেতাকর্মীর উপর আরও ভয়ঙ্কর রূপ ধারণ করবে। এ কথাটা আমি আগাম বার্তা দিয়ে রাখলাম। ধন্যবাদ সবাইকে। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা বিস্তারিত ভিডিওতে দেখতে পারলেন সাবেক এক সেনা সদস্যের মুখ থেকে শেখ হাসিনাকে যদি দেশে ফেরত আনা হয়, এটা আওয়ামী লীগের জন্যই সবচেয়ে দুর্দশা হবে। কারণ শেখ হাসিনা দেশে আসলেই তাকে সারা জীবন আয়নাঘরে থাকতে হবে। তার ফাঁসি হয়ে যেতে পারে, তার যাবজ্জীবন জেল হতে পারে, এবং ওই খালেদা জিয়ার মতন অবস্থা, তার সারা জীবন জেলে পচেই মরতে হবে। কারণ বাংলাদেশে তিনি যে পরিমাণে গুম, হত্যা, মানুষের সঙ্গে ন্যায় বিচার করেছে, তার সারা জীবন জেলে থাকতেই হবে। আওয়ামী লীগ যে এত আন্দোলন করতেছে শেখ হাসিনাকে দেশে আনার জন্য, তাদেরই কপাল পড়বে শেখ হাসিনাকে দেশে আনলে। তাই এই সেনা সদস্যের মুখ থেকে শুনতে পারলেন শেখ হাসিনাকে দেশে না আনাই ভালো। সম্মানিত দর্শক শ্রোতা, এই বিষয়ে আপনাদের মন্তব্য কি? আপনাদের যদি কোনো ব্যক্তিগত মতামত থেকে থাকে ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন। ধন্যবাদ আজকের এই ভিডিওর সঙ্গে থাকার জন্য।